আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব খিচুড়ি। যে তোমার ভাগ্নে থাকে প্রবাসে, ও বলছিল কালা মানে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় অল্প সময়ের ভিতরে একটু আমাকে দেখায় আনতো। আরও যেহেতু প্রবাসে থাকে অনেক কাজকাম তো করতে হয়, নিজে রান্না করে খেতে হয়, অল্প সময় রান্না করলে খুব ভালো হয়। এই জন্য আর কি আমি ওর জন্য একটা সুন্দর একেবারে রেডিমেড খাবার যাকে বলে ওটা তৈরি করছি। আমি ফার্স্টে আপনার চাউল তো আমি চাউলের ভিতর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর হলুদ। তো এখানে বলে কাশতে লাগবে, এই পাশে আমি সুন্দর মতো মশলাগুলো কষিয়ে নেবো, যেহেতু মশলা সুন্দর মতো কষানো হলে খাবারটা খেতে খুব সুস্বাদু সুন্দর একটা ফ্লেভার বাড়ার জন্য। তো আমি অল্প আছে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। তো দেখেন আমার ছেলে মেয়ে সবাই বসে বসে মানে পড়াশোনা করতেছে, আর এখান থেকে আমি ভিডিওর ভয়েস দিতেছি। তো আমার ছেলে এখানে খেলা করতেছে, আমি মার সাথে সবাই মাত্র আসছি, এসে রান্না উঠা দিছি। আর রান্না আজকে আমার হয়তো আমার একটু তাড়াহুড়া করে রান্না করার দরকার ছিল, কেননা আমার বড় মেয়ে ছিল মাদ্রাসায়, এই জন্য আর কি তাড়াহুড়া করে রান্না করতে আসছিলাম। আর পরে আমার ভাগ্নে বলছিল যে খালামণি আমি খিচুড়িটা একটু রান্না করবো, কীভাবে একটু বলে দেন। তা আমি বলছি যে আমি ভিডিও পাঠাবেন, তুমি ভিডিও দেখে নিয়ে নে। তো যাই হোক, যে কথা সেই কাজ, যেহেতু আমার আজকে সময়ও কম ছিল রান্না করার, একেবারে অল্প সময় ছিল, এই জন্য আমি খিচুড়িটা উঠা দিয়েছিলাম। তো দেখেন আমি মশলাগুলো সুন্দর মতো কষিয়ে এর ভিতর দিয়ে দিলাম। তো আমি মানে খিচুড়ির ভিতরে না দিছি ডিম, না দিছি কোনো মাংস, কোনো কিছু দেয়নি, শুধু এমনি রান্না করতেছি ডাউল দিয়ে। তো আমার রান্না প্রায় শেষের পথে আসছে। তো যাই হোক, আপনারা খিচুড়ি কে কী খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। খিচুড়ি কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু বৃষ্টির সময় খেলে খুব ভালো লাগে, এখন না। তারপর যেটা আজকে টাইম কম ছিল, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে খুব সুন্দর লাগলে হয়ে গেল। তো যাই হোক, আজকে বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য বেরোলাম। তো এখানে ফার্স্টে ছেলে মেয়ে সব চলে আসছিলো, আমি একটু পরে পরে আসছিলাম। তো সবাই ডাকতেছে এখান থেকে, এখানে আমি। তো খুব ভালো লাগতেছিলো যখন সবাই চিল্লাচ্ছিল, ছেলে মেয়ে খুবই ভালো লাগতেছিল। তো এটা সেকেন্ড কি আমার ভাইয়ের বাসা। তো আমাদের বাসা একটু সামনে, এই বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ অনেকটা সেফটি আছে বাসার ভিতরে, আমাদের তো খুব ভালো সেফটি আছে, কিন্তু এখানে আমার খুব পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ এরকম একটা বাসার পর আমাদের আসতে হবে, মানে বাসা দেখতেছি, যদি পাই পরে চেঞ্জ করে ফেলবো। তো এটা খুবই ভালো লাগছে আমার, যে দুটাই গেট আছে, কেসি গেট আছে একটা, অনেকটা সেফটি আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটু ঘুরতে আসলাম। মানুষ তো ঘুরতে এদিকে ওইদিকে যায়, কিন্তু আমরা বাসায় বাসায় ঘুরে বেড়াই, যেহেতু আমার ভাইয়ের বাসা এখানে, আমার আপুর বাসা এখানে, পরে আমার বড় ভাসুরের বাসা এখানে, তারপরে আমার কাকুর বাসা এখানে, সবাই আমরা বাসায় বাসায় ঘুরে বেড়াই, আমাদের রাস্তাঘাটে পার্কে এখানে যাওয়া লাগে না। তো যাই হোক, দেখেন তোমরা আসতেছিলাম ঘুরতে, আমার ভাইয়ের মেয়ে আমাকে আসতে রিসিভ করতে, তুমি আমার সাথে আসো। ঠিক আছে চলো বাবা। তো যাই হোক, ঘোরাঘুরি করতে আসছি, তো ঘোরাঘুরি তো করতেই হবে। তো দেখেন এখানে দেখি কি সব পোলাপান আমাদের খেলাধুলা করতেছে, আমার আপুর আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, সবাই খুব আনন্দ করতেছিল এখানে। তো মানে এখানে একটা ঘড়ি বেঁধে গেছে এক গাছে, অনেক ওই কোনায় কর্নারে একটা গাছে বেঁধে গেছে আর কি ঘড়ি। তো সবাই চিল্লাচ্ছিল ঘুড়ি এনে দাও, একজন বলে আম্মু ঘুড়ি দাও, একজন বলে ফুপু তুমি ঘুড়ি এনে দাও। আমি বলছি কি আমি যে মোটা আমি তো বাপু গাছে উঠতে পারবো না, তো কালকে একটা ঘুড়ি কিনে এনে দেবো, পরে আমরা সবাই বিকেলে ঘুরাবো, ঠিক আছে। তারপর সবাই ঠান্ডা হয়েছে। যাই হোক, দেখেন আমি একটু দেখতেছিলাম উপরে উঠে কেমন লাগতেছিল তাই। আর আমি যেহেতু খুলনা আসার পরে আজকে সাথে ফার্স্টে উঠছি, এর জন্য একটু সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো খুলনায় এসে আজকে ছাদে ফার্স্টে উঠলাম, তো উঠেই খুব ভালো লাগতেছিল, এমন সুন্দর একটা বাতাস আসতেছিল, প্রকৃত বাতাস, একেবারে মুগ্ধ বাতাস, একেবারে ঠান্ডা হয়ে গেছে আমার শরীরটা। তো যাই হোক, পরে আমার ভাবি চানাচুর মুড়ি মাখায় আনছিল টমেটো পেঁয়াজ শসা দিয়ে। তো খুবই ভালো লাগতেছিল, এমন সুন্দর একটা মানে সময় গেছে বলার মতো না, এত সুন্দর বাতাস আসতেছিলো। পরে ছেলে মেয়ে সব চিল্লাপাল্লা খাওয়া দাওয়া ঘোরাঘুরি খুবই ভালো লাগতেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।